প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 6-এর কেসিনাগের এক্সারসাইজ 12 সামান্য ভগ্নাংশের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে কিছু অঙ্ক করছি। আমি প্রথমে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 11 দাগের অঙ্কটা। এটা বলছে 1/3/5 ও 2/3/7 সমষ্টির মধ্যে মানে এই দুটো যোগফল মধ্যে 3/4 ও 1/10 অন্তর মানে বিয়োগফল, মানে এই দুটো সংখ্যার বিয়োগফল কতবার আছে সেটা বের করতে বলছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম যে ভগ্নাংশ দুটো দেওয়া আছে সেই দুটো সমষ্টি মানে এই দুটো যোগ করতে হবে, এবং পরে যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে অন্তর মানে এটা বিয়োগ করতে হবে। তারপরে এই যে যোগফল এবং বিয়োগফল সেই দুটোকে ভাগ করলে পরে কতবার আছে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখছি 1/3/5 ও 2/3/10 এর সমষ্টি সমান 1/3/5 যোগ 2/3/10 সমান 5 × 5 = 3, 8/5 যোগ 10 × 2 = 20 আর 3 23/10। এদের লসাগু হচ্ছে কত? লসাগু 10। তাহলে 8 × 2 = 16 প্লাস 23, 6 আর 3 9, 2 আর 1 3/10। এরপরে 3/4 ও 1/10 এর অন্তর সমান 3/4 মাইনাস 1/10, লসাগু হচ্ছে 20। তাহলে 4 × 5 = 20, 3 × 5 = 15 মাইনাস 10 × 2 = 20 সমান হচ্ছে 13/20। অতএব 39/10 এর মধ্যে 13/20 আছে সমান 39/10 ভাগ 13/20 এত বার। কতবার আছে জানতে চেয়েছে। সমান হচ্ছে 39/10 গুণ 20/13। কাটাকাটি করো, 3 × 39, 10 × 2 = 20 এত বার সমান 6 বার। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা আলাদাভাবে অ্যান্সার লিখবে, আমি আর আলাদাভাবে অ্যান্সার লিখলাম না। এরপরে আমি যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 17 দাগের অঙ্কটা। 17 দাগেটা বলছে 4/7 সঙ্গে তারই কত অংশ, মানে 4/7 কত অংশ যোগ করলে 1/4/14 হয়, এটা বের করতে বলছে। তাহলে আমরা ধরি 4/7 x অংশ যোগ করতে হবে। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে কথাটার মানে হচ্ছে প্রশ্নে যা বলা আছে সেই অনুসারে আমরা যেটা লিখছি সেটাকে বলা হয় প্রশ্নানুসারে বা শর্তানুসারে। তাহলে প্রশ্নানুসারে 4/7 এর সঙ্গে 4/7 কত অংশ, তার মানে প্লাস 4/7 এর কত অংশ, মানে এক্স অংশ ধরেছি, তার মানে ইন্টু এক্স সমান হচ্ছে 1/4/14। এবার এটাকে সমাধান করে এক্সের যে মান হবে সেই মানটাই হচ্ছে উত্তর। এটাকে সমাধান কি করে করব? বা আমরা জানি সমান চিহ্নের বাঁ পাশে যে যদি প্লাস থাকে সমান চিহ্নের ডান পাশে গেলে কী হয়ে যাবে? সেটা মাইনাস হবে। তাহলে 4/7x = 14 14 আর 4 18/14 মাইনাস 4/7, বা এটা যেমন আসে বাঁ পাশ লিখে দিচ্ছি, এপাশে লসাগু করলে 14 লসাগু, তাহলে 18 মাইনাস এটা হচ্ছে 2, 4 × 2 = 8, বা 4/7x = 18 থেকে 8 গেলে থাকে হচ্ছে 10/14,
অতএব এক্স ইকুয়াল টু 10/14 সমান চিহ্নর এই পাশে যে সংখ্যাটা গুণ অবস্থায় থাকবে ও পাশে গেলে সেটা ভাগ হয়, এ পাশে যেটা ভাগ অবস্থায় থাকবে সেটা ও পাশে গেলে গুণ হয়। মানে অর্থাৎ এ পাশে উপরে থাকলে ও পাশে নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে, আর এ পাশে নিচে থাকলে ও পাশে গুণ হয়ে উপরে চলে যাবে। তাহলে ইন্টু 7/4, এটা কাটলে 7 দুগুণে 14, এটা কাটলে 5 সমান হচ্ছে কত? 5/4। এটা সমান 7 দুগুণে 14, 2, 5 দুগুণে 10, 1/4। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা উত্তরটাকে আলাদাভাবে লিখবে। এরপরে আমি যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কটা কী বলছে? 3/1/4 থেকে 3/3/4 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটিকে এত দিয়ে গুণ করলে এত হবে। তাহলে এই সংখ্যাটা থেকে একটা সংখ্যা বিয়োগ করতে বলছে, বিয়োগ করার পরে যে বিয়োগফলটা হবে সেই বিয়োগফলটিকে এত দিয়ে গুণ করতে বলছে, গুণ করলে যে গুণফলটা হবে সেটা হচ্ছে কত? হাফ। তাহলে আমরা ধরি 18, ধরি এক্স বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা কী লিখতে পারি? প্রশ্নানুসারে 3/3/4 থেকে কত বিয়োগ করলে, আমি ধরেছি এক্স বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগফলকে 3/8 দিয়ে গুণ করলে গুণফল হাফ হবে। আশা করি এই যে সমীকরণটা লিখছি তোমরা বুঝতে পারছো, আমি প্রত্যেকটাকে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। আবার বলছি, এত থেকে একটা সংখ্যা বিয়োগ করতে বলছে, তাহলে সেটাকে বিয়োগ করলাম, বিয়োগ করলে যে বিয়োগফলটা পাচ্ছি সেই বিয়োগফলটাকে 3/8 দিয়ে গুণ করতে বলছে, গুণ করলে যে গুণফলটা পাবো সেটা হচ্ছে হাফ। তার মানে সেটা সমান কত? হাফ আমরা লিখতে পারি। বা 3×4 = 12 আর 3 15/4 মাইনাস এক্স, এটা এপাশে হাফ লিখলাম, 8টা এপাশে ভাগ অবস্থায় আছে, সমান চিহ্নের ওপাশে গেলে উপরে গিয়ে গুণ হবে, আর 3টা গুণ অবস্থায় রয়েছে ওপাশে গেলে ভাগ হবে। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 4। বা এই 15/4কে আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কত থাকছে? এখানে থাকছে 4/3, এপাশে থাকলো মাইনাস এক্স ইকুয়াল টু 4/3 মাইনাস 15/4। লসাগু করো, মাইনাস এক্স সমান লসাগু হচ্ছে 3×4 = 12, 3×4 = 12। তাহলে এটা কাটলে 4, 4×4 = 16, মাইনাস এটা করলে কত হচ্ছে? 3, 3 15 45, 3 15 45, 15 15 3 15 45, বা মাইনাস এক্স সমান 45 থেকে 16 গেলে থাকে 29, তাহলে মাইনাস 29/12, উভয় পক্ষ থেকে মাইনাস কেটে যায়। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে আনি তাহলে 12 দুগুণে 24, 24 আর 5 29, মানে 5/12। তার মানে সংখ্যাটি থেকে কত বিয়োগ করতে হবে? 2 × 5/12। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা আবার বলছি আলাদাভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে অ্যান্সার লিখবে। এটা অ্যান্সার। আমি অ্যান্সারটাকে লিখে আর সময় নষ্ট করছি না, কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমরা আলাদাভাবে অ্যান্সার লিখবে। এটা হচ্ছে 18 অঙ্কটা গেল। এরপর আমি করছি তোমাদের 20 অঙ্কটা। 20 অঙ্কটা কী বলছে? 1 বস্তা আলু ছিল, তার 1/3 তার 1/12 অপেক্ষা 30 কিলোগ্রাম বেশি। 1 বস্তা আলু আছে, সেই বস্তার আলু থেকে 1/3 মানে 3/1 ভাগ, 1/12 মানে 12/1 ভাগ অপেক্ষা 30 কিলোগ্রাম বেশি। তাহলে কে বেশি? 1/3 বেশি। তার মানে 1/3 মাইনাস 1/12 সমান হচ্ছে 30 কিলোগ্রাম। তাহলে ধরি বস্তায়
ধরি বস্তায় এক্স কিলোগ্রাম আলু ছিল, কিলোগ্রাম আলু ছিল। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে মোট আলুর 1/3, মানে মোট আলু হচ্ছে এক্স কিলোগ্রাম, তার 1/3, তার মানে 1/3। মোট আলুর 1/12, মানে 12 ভাগের 1 ভাগ, 1/3 থেকে 1/12 30 কেজি বেশি, তার মানে এই দুটোর বিয়োগফল সমান হচ্ছে কত? 30। বা x/3 মাইনাস x/12 = 30। লসাগু করো, লসাগু হচ্ছে 12, তাহলে 4x মাইনাস x = 30। এই 12টা পাশে ভাগ অবস্থা রয়েছে, ওপাশে গেলে গুণ হবে। 4x থেকে x গেলে থাকে হচ্ছে 3x, সমান হচ্ছে 30 গুণ 12। অতএব x = 30 গুণ 12, 3টা এক্সের সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, এখানে আসলে ভাগ হবে। এটা কাটলে আমরা 3 × 10 = 30 সমান 120। অতএব বস্তায় মোট 120 কিলোগ্রাম আলু ছিল। এটা অ্যান্সার। এরপর আমি তোমাদের করছি 24-এর অঙ্কটা। 24-এর অঙ্কটা কী বলছে? একটি পাত্রে 5/8 জলপূর্ণ আছে। একটা পাত্র, এরকম একটা পাত্র, সেই পাত্রটাকে 8 ভাগ করে তার 5 ভাগে জলপূর্ণ আছে, এটুকু জলপূর্ণ আছে, এবং আরও 27 লিটার জল ঢাললে পাত্রটি পূর্ণ হয়। তার মানে এই যে ফাঁকা জায়গাটুকু ছিল এইটুকু, এইখানে আরও 27 লিটার যদি জল ঢালা হয় তাহলে পাত্রটি পূর্ণ হয়ে যায়। তাহলে পাত্রটিতে মোট কত অংশ জল ছিল? এই অঙ্কটা আমার এক্স ধরার দরকার নেই, এক্স না ধরে এমনি সহজে হয়ে যাবে। তাহলে দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের 5 ভাগ। তাহলে এইটুকু কত, এই অংশটা কত সেটা বের করলেই হবে। ধরি পাত্রটির সমগ্র অংশ সমান 1। অতএব পাত্রটিতে জল পূর্ণ আছে 1 × 5/8 অংশ, তার মানে 5/8 অংশই হবে। এই অংশটা তোমার জল পূর্ণ আছে। তাহলে অতএব জল ঢালা হয়েছে সমগ্র অংশ থেকে যদি আমরা 5/8 অংশ বাদ দিই, সেই অংশটায় এটা করলে পরে 8 - 5/8 অংশ সমান 3/8 অংশ। তাহলে এই 3/8 অংশে কত লিটার জল ধরে? বলছে 27 লিটার জল ঢালে পাত্রটি পূর্ণ হয়, তার মানে এই 3/8 অংশে 27 লিটার জল ধরছে। তাহলে প্রশ্নানুসারে পাত্রটির 3/8 অংশে জল ধরে 27 লিটার। অতএব সমগ্র অংশে জল ধরে, নিশ্চয়ই বেশি ধরবে, তাহলে বেশি ধরলে কী হবে? 8/3 হবে, 3 নং 27, 8 নং 72 লিটার। এটা অ্যান্সার। এটা গেল 24-এর অঙ্কটা। 24-এর পরে আমি করছি 25-এর অঙ্কটা। দেখো বলছে কোনো সম্পত্তির 7/8 অংশের মূল্য 4,340 টাকা হলে, কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য
4,340 টাকা হলে তার 7/8 অংশের মূল্য কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা লিখি, এখানে কিছু ধরার কোনো প্রশ্ন নেই। কোনো সম্পত্তির কমা দিয়ে আমরা নিচেই লিখব 7/15 অংশের মূল্য 4340 টাকা। অতএব এক অংশ বা সমগ্র অংশ যাই লিখি না কেন, সমগ্র অংশের মূল্য নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে কি হবে? 15/7 টাকা। অতএব 7/8 অংশের মূল্য, এক অংশের মূল্য যা হবে 7/8 অংশের মূল্য কী হবে? তার থেকে কম হবে। তাহলে 4340 গুণ 15 গুণ 7/7 গুণ 8, এই 7 কাটে, এটা 8 দিয়ে কাটলে মিলবে কি? 5-40, 4-32 পয়েন্টে চলে আসবে। আচ্ছা, তাহলে পয়েন্টে যখন আসবে আমরা 2 দিয়ে কাটি, এটা 4, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 7 দুগুণে 14, 70। আবার 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 0, 8 দুগুণে 16, 1, 5 দুগুণে 10। এবার তোমার 1085 গুণ 15 করলে কত হচ্ছে দেখো, 5-5-25, 5 হাতে 2, 5-40, 2 42, 2 হাতে 4, 4 অক্ষে 4, 5 বসলো, 1 দিয়ে 5, 8, 0, 1, 5, 5-2 7, 8-4 12, 2 হাতে 1, 5-1 6, 1 সমান হচ্ছে 16,275/2 টাকা। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 7 দুগুণে 14.50 টাকা। এইটা হচ্ছে তোমার সমগ্র সম্পত্তির মূল্য। এটা অ্যান্সার। এবার আমরা করছি 25-এর পরে 26-এর অঙ্কটা। 26-এর অঙ্কটা বলছে কোনো সম্পত্তির 2/3 এর 4/5 অংশ আমি কিনে, মানে কোনো একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তির 3/2 5/4 আমি কিনলাম। কিনে আমার অংশের, এই যে কেনার পরে আমার যে অংশটা হলো, সেই অংশের 3/4 অংশ 1200 টাকায় আমি বিক্রি করে দিলাম। তাহলে এই দরে সমগ্র সম্পত্তির মূল্য কত সেটা তোমাকে বের করতে বলছে। আমরা ধরে নিচ্ছি সম্পত্তির সমগ্র অংশ সমান, ধরি সম্পত্তির সমগ্র অংশ সমান 1, এক্স ধরেও আমরা করতে পারতাম। তাহলে আমি সম্পত্তি কিনলাম কত? আমি সম্পত্তি কিনলাম 1 এর 2/3 এর 4/5 এত অংশ। এই অংশটা আমি সম্পত্তি কিনেছি, তার মানে কত হচ্ছে? 4 দুগুণে 8, 3-5 15 এত অংশ। এই যে আমি সম্পত্তিটা কিনলাম, এই অংশের আমি 3/4 অংশ, এই অংশের 3/4 অংশ বিক্রি করব। তাহলে আমার 8/15 অংশের 3/4 অংশ সমান 8/15 গুণ 3/4 এত অংশ। এটা কাটাকাটি করলে 4 দুগুণে 8, 3-5 15, তার মানে 2/5 অংশ। এই অংশটা আমি বিক্রি করেছি। আচ্ছা, এইটা এখানে না লিখে এইভাবে লেখো, আমার এত অংশ বিক্রি করলাম। অতএব বিক্রি করলাম এত অংশ সমান এত অংশ। প্রশ্নানুসারে
এই লেখাটা ভালো হবে যেটা লিখলাম, প্রশ্নানুসারে সমগ্র সম্পত্তির কমা 2/5 অংশের মূল্য 1200 টাকা। অতএব সমগ্র অংশের মূল্য 1200 গুণ 5/2 টাকা, এটা কাটলে 600, 5 ছক 30, 3000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এবার 26-এর পরে আমি তোমাদের 28 দাগের অঙ্কটা করছি। 28 দাগের অঙ্কটায় বলছে, আমার কাছে যত টাকা ছিল তার 8/16 অংশ একে দিলাম, 16 অংশ একে, 1/4 অংশ বিকে এবং অবশিষ্ট 36 টাকা সিকে দিলাম। তাহলে আমার কাছে মোট কত টাকা ছিল সেটা বের করতে হবে। তাহলে কি করে বের করব? আগে দেখতে হবে যে আমি একে এবং বিকে মোট কতটা দিলাম, কত অংশ দিলাম। সেই অংশ দেওয়ার পরে বাকি যে অংশটা, সেই অংশটা আমি সিকে দিয়েছি এবং সেই অংশটার মূল্য হচ্ছে কত, 36 টাকা। তাহলে সিকে কতটুকু দিলাম আমাকে সেটা বের করতে হবে। তাহলে আগে লেখো, ধরি আমার কাছে ছিল x টাকা। অতএব একে কত দিলাম? অতএব একে দিলাম x ইন্টু 8/16 এত অংশ, এটা কাটলে তো 1/2 হয়, এটা সমান x/2 অংশ। এটা একে দিলাম। বিকে দিলাম কত অংশ? বিকে দিলাম x ইন্টু 1/4 অংশ সমান x/4 অংশ। অতএব এ ও বিকে মোট দিলাম x/2 প্লাস x/4 এত অংশ। এটা যোগ করো কত হয়, লসাগু 4, তাহলে 2x প্লাস x অংশ সমান 3x/4 অংশ। এটা আমি দিয়েছি কাকে, একে আর বিকে। অতএব সিকে দিলাম মোট এত অংশ না, একটুখানি ভুল হলো, একে দিলাম এত অংশ না, এত টাকা হবে এখানটায়। যেহেতু আমি মোট টাকাটা ধরে নিয়েছি x টাকা, অংশ তো ধরিনি, সেই কারণে আমরা এখানে টাকা লিখব। একটুখানি ভুল হয়ে গেছিলো, এটাও হবে টাকা, এটাও টাকা, এই অংশটা কেটে টাকা হবে, এটাও টাকা হবে। তাহলে সিকে দিলাম কত টাকা? সিকে দিলাম x মাইনাস এক্স 3x/4 এত টাকা সমান হচ্ছে 4x মাইনাস 3x/4 টাকা সমান x/4 টাকা। এই যে সিকে দিলাম x/4 টাকা, এই টাকাটা আর ওই 36 টাকাটা, এই দুটো সমান। অবশিষ্ট টাকার এত অবশিষ্ট 36 টাকা সিকে দিলে বলেছে। তার মানে প্রশ্নানুসারে x/4 = 36। দেখো এইখানে কিন্তু আমি না এইখানে টাকা লিখেছি না এখানে টাকা লিখেছি, কোনো একক লিখিনি। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা সমীকরণ, এটাকে বলা হয় সমীকরণ। সমীকরণের উভয় পাশে কোনো সবসময় একই একক থাকলে পরে সেটা সমীকরণ বা মাঝে সমান চিহ্ন বসানো যায়, এবং উভয় পাশে যেহেতু একই একক থাকে সেই কারণে সমীকরণের ক্ষেত্রে উভয় পাশে কোনো একক বসানো হয় না। তাহলে অতএব x সমান 36 গুণ 4, 4 ছক 24, 4 144। তার মানে অতএব আমার কাছে প্রথমে
144 টাকা ছিল। আমার কাছে প্রথমে 144 টাকা ছিল। এটা অ্যান্সার। আমি তোমাদের এই ভিডিওতে এই অবধি শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে এবং যতটা পারো বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। ধন্যবাদ। আমি তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরের ভিডিওতে দেব।